আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখছেন বাট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে বিভিন্ন ব্যাংকের এফডিআর, ডিপিএস, ডাবল বেনিফিট স্কিম সহ বিভিন্ন লোন প্রোডাক্টস এবং ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রির সকল ধরনের আপডেট জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একদম ডেইলি স্টার পত্রিকার একটি নিউজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাংক সেট ফর মার্জার, এখানে কিন্তু 6টি ব্যাংকের নাম তারা দিয়েছে যে এগুলি মার্জ হতে পারে। এর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। দ্যাট মিন্স এর আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন যে বেশ কয়েকটি ইসলামী ব্যাংককে নিয়ে একটি বড় ইসলামিক ব্যাংক করার প্ল্যান তার রয়েছে। তো আমি মনে করি তারই ধারাবাহিকতায় হয়তোবা এই মার্জার, এবং এর মধ্যে কিছু ব্যাংক কিন্তু তারল্য সংকটে ভুগছিল এবং সেগুলো থেকে তারা রিকভার করার চেষ্টা করছে, এবং তারা কিন্তু অলরেডি তাদের অডিট সম্পন্ন হয়েছে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে অডিট ফার্মগুলি আছে তারা কিন্তু এই অডিট করেছে। আর্নেস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি এরা কিন্তু অলরেডি অডিট করে ফেলেছে। এদের কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দেনা আছে সেটি হয়তোবা তারা অলরেডি বের করে সেই রিপোর্ট সাবমিট করে দিয়েছে। তো আগামী 1-2 মাসের মধ্যে এই মার্জারের প্রক্রিয়া, অথবা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছিলেন যে সরকার প্রথমে এই ব্যাংকগুলির মালিকানা নিয়ে নিবে, তারপর তারা বিদেশি ইনভেস্টর খুঁজে তাদের হাতে সুবিধাজনক সময়ে এভাবে মার্জ করে হয়তোবা নতুন যে ফরম্যাট হয় সেই ফরম্যাটে ব্যাংকগুলি চলে যাবে। তো অনেকে ন্যাশনাল ব্যাংকের কথা বলছিলেন। তো ন্যাশনাল ব্যাংক আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নিউজে এসেছিল, বাট আসলে যেহেতু ইসলামিক ব্যাংক নিয়ে কথা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ন্যাশনাল ব্যাংক হয়তোবা এই লিস্টে থাকবে না। আর হচ্ছে মার্জ হলে ভালো হবে নাকি খারাপ হবে সেটি আসলে অনেক বড় একটি আলোচনার বিষয়। তো আমি মনে করি যে গভর্নমেন্ট এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটি ব্যাংকিং ইন্ডাস্ট্রির ভালোর জন্যই সিদ্ধান্ত নিচ্ছে। তো দেখা যাক সেটি আমাদের জন্য কতটুকু ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।